জয়পাল জাদুকর, যার নাম শুনলেই তৎকালীন ভারতবর্ষে শিশু থেকে বৃদ্ধা সবাই ভয়ে আতঙ্কে কাঁপত। কেননা জয়পাল তন্ত্র মন্ত্র ও কালা জাদু করত। বহু বছর গোপনে রহস্যময় পাহাড়ের গুহায় বসে কালা জাদুর সাধনা করে সে বড় জাদুঘর হয়েছিল। কালো জাদুর এমন ভয়ঙ্কর ক্ষমতা রাখত যে তার সাথে মোকাবেলা করার মতো কারোর ক্ষমতা ছিল না। তখনও ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্মের আলো পৌঁছায়নি। মানুষ অন্ধবিশ্বাসে ডুবে থাকত। কেউ পাথরের মূর্তিকে ঈশ্বর ভাবত, কেউ আগুনকে, আবার কেউ গাছকে। বিশেষ করে রাজধানীর বিখ্যাত আনা সাগরের চারপাশ, যেখানে ছিল শত শত মূর্তি, প্রতিদিন চলত মূর্তি পূজা। আর সেই পূজার সঙ্গে একত্র হয়েছিল তন্ত্র মন্ত্র আর কালো জাদুর ভয়ঙ্কর খেলা। রাজা পৃথ্বীরাজ খুবই কঠোরভাবে তার রাষ্ট্র পরিচালনা করত। তার শাসন ব্যবস্থায় ধর্মীয় রীতিনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এদিকে খাজা মঈনুদ্দিন চিশতি ইতিমধ্যেই রাজস্থানের আজমিরের মাটিতে পা রাখলেন। তিনি এসেছিলেন অন্ধকারে কোরআনের আলো জ্বালাতে। একদিন রাজা পৃথ্বীরাজ পূজা অর্চনা শুরু করবে, এমন সময় দূরে তারাগার পাহাড়ের দিক থেকে ভেসে আসছে সুমধুর আজানের ধ্বনি। এই আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন। এমন শব্দ, এমন সুর রাজা আগে কখনোই শোনেননি। এটা কোনো শঙ্খ বা মন্ত্র নয়। রাজা থমকে গেল, অত্যন্ত রেগে গেল। তখনই সৈন্যদের বলল, এই শব্দটা কোথা থেকে আসছে? এই শব্দটা কোথা থেকে আসছে? আমার পূজা ব্যাহত হচ্ছে। এই আওয়াজ যেন মূর্তির গায়ে লাগছে। তোমরা দ্রুত যাও, তারাগার পাহাড়ের দিকে গিয়ে খুঁজে বের করো সেই আওয়াজের উৎস কোথায়। কে এই সাহস দেখিয়েছে আমাদের পূজাকে ব্যাহত করার? রাজার আদেশ পেয়ে কিছু সৈন্য দলবদ্ধ হয়ে ছুটে চলল তারাগার পাহাড়ের দিকে। সেখানে গিয়ে দেখলো একজন দরবেশ, তিনি কয়েকজনকে নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা দেখে তাদের মধ্যে একজন সৈন্য এগিয়ে গেল এবং বলল, আপনি কে? আর আমাদের পূজা করতে অসুবিধা করছেন কেন? আমাদের পূজার সময় কি এমন আওয়াজ করছেন যা আমাদের রাজা সহ্য করতে পারছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভদ্র নম্র ভাষায় বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। আমি আল্লাহর বান্দা। আল্লাহর হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে এখানে এসেছি। হে প্রিয় ভাই, তোমরা কুসংস্কারের মধ্যে পড়ে আছো। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাসূল। আমি তো সেই মহান আল্লাহর হুকুম পালন করছি। তোমাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নাই। তাছাড়া এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না। এখনো সময় আছে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা শুনে সৈন্য বাহিনী বলল, দেখুন, আপনি এখান থেকে চলে যান, নয়তো